আমরা দেখছি দুয়ারে সরকারে হর্টিকালচারের উপর আপনাদের স্টল দিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের? অ্যাকচুয়ালি আমাদের উদ্যান পালন দপ্তরে যেগুলো প্রোটেক্টেড স্ট্রাকচার বা পলি হাউস বা শেড নেট, এই স্কিমগুলো আমাদের পুরনো থেকেই ছিল। তো এই প্রথম আমরা হচ্ছে দুয়ারে সরকারের মাধ্যমে চাষিদের সামনে এই স্কিমটা আরো তুলে ধরছি। সারা আমরা মোটামুটি ভালোই পাচ্ছি, চাষিরা আসছেন, দেখছেন, আমাদের যেগুলো লিফলেট নিয়ে এসে যেগুলো ফর্ম আছে সেগুলো এখান থেকে স্টল থেকে কালেক্ট করছেন। আশা করি তারা জমা করবেন এবং যে স্কিমটা কিন্তু জেলাতে সাফল্য লাভ করবে, এটাই আশা করছি। এখানে মূলত চাষিরা কি কি ডিমান্ড করছে আপনাদেরকে? যে সাধারণত পলি হাউস বা এইসব প্রোটেক্টেড স্ট্রাকচারের মাধ্যমে চাষিরা অসময়ে সবজি চাষ করতে পারে। যে অসময়ে সবজি চাষ করলে পরে কিন্তু চাষিদের ইনকাম, চিরাচরিত চাষের যে ইনকাম তার থেকে অনেক বেশি হবে। এটার উপরেই আমরা প্রাধান্য দিচ্ছি চাষিদের, সেটাই বলছি। তার সাথে সাথে যেগুলো বাণিজ্যিক ভাবে যেসব ঝুড়ো ফুল চাষ হয় সেগুলো কিন্তু এই অঞ্চলে ভালো হয়, সেগুলো কিন্তু চাষিরা পলি হাউসের মাধ্যমে করতে হবে। এই দুটোকে প্রাধান্য রেখেই কিন্তু আমরা এই ফর্ম গুলো দুয়ারে সরকারের মাধ্যমে চাষিদের হাতে তুলে দিচ্ছে। আশা করি চাষিরা জমা দেবে এবং পশ্চিমবঙ্গ সরকারের এই যে স্কিম, এই স্কিমের সাফল্য লাভ করবে এবং চাষিরা এর সুবিধাটা পাবে। একটা কথা হচ্ছে যে উত্তর দিনাজপুর জেলার এই সাহেবঘাটা ওইসব অঞ্চলে প্রচুর পরিমাণে গাঁদা ফুলের চাষ হয়, কিন্তু চাষিদের বক্তব্য তারা যে স্টোর করার মতো জায়গা নেই। এবং সে যদি একটা যদি কোল্ড স্টোরেজের কোনো ব্যবস্থা হয় তাহলে কিন্তু তারা লাভবান হবে। কি বলবেন? এটা আমার অলরেডি অবহিত যে উত্তর দিনাজপুরে কিন্তু ইটাহার এবং কালিয়াগঞ্জে বেশ কিছু এলাকাতে ঝুড়ো ফুল মানে এই গাঁদা ফুলের চাষ হয়। তো আমরা ব্যাপারটাকে দেখছি যে ফুলটাকে কিভাবে স্টোর করে অফ সিজনে বাইরে নিয়ে আসা যায়, সেটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো। তারপরে তার জন্য যা পদক্ষেপ গ্রহণ করা আমরা করছি। আর লাস্ট প্রশ্ন, যে এই যে অসময়ে কি কি এখন চাষবাস হচ্ছে? অসময়ে যারা কৃষকরা ধরুন পালং শাক আমরা এখন এই শীতের সময় আমরা বাজারে দেখতে পারি, কিন্তু কিছু চাষি আছে যাদের পলি হাউসে, তারা গত আগস্ট মাসে পালং শাক কিন্তু বাজারে নিয়ে আসছে, ধনেপাতা ওই সময় নিয়ে আসছে। এছাড়া কালার ক্যাপসিকাম যেগুলো হয় সেগুলো কিন্তু পলি হাউসের মাধ্যমে করতে হবে। অসময়ে ফুলকপি চাষ করতে পারে, যেটা খোলা মাঠে খুব একটা সাফল্য লাভ করে না, কিন্তু পলি হাউসে কিন্তু ভালো হবে। এই জিনিসগুলো কিন্তু চাষিরা পলি হাউসের মাধ্যমে করতে পারেন এবং হচ্ছে এতটুকু এনশিওর করা যাবে যে এই অসময়ে চাষ করলে কিন্তু ইনকাম চিরাচরিত চাষের থেকে অনেক বেশি হয়। ঠিক আছে, কোনো চাষি যদি চাষবাস করতে যায় সেই সময় তাদেরকে কিভাবে আপনারা সহযোগিতা করতে, ব্যাংক ঋণ পেতে পারে? চাষিরা এই স্কিমটা মেনলি হচ্ছে 50% ওন কন্ট্রিবিউশন, 50% গভর্নমেন্ট থেকে ওরা অনুদান হিসেবে পাবে। তো চাষিরা যদি আবেদন করে আমাদের দপ্তরে, আমরা এই দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করলে আমরা ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কিছু ওদের করিয়ে দিব। তার সাথে সাথে যদি চাষিরা চায় যে ব্যাংক থেকে লোন নেবে, লোনের ব্যবস্থাও আমরা বলে করিয়ে দেবো। দাদা বলছি, এই যে দুয়ারে সরকারের যে ক্যাম্প শুরু হয়েছে, আপনি এসছেন এখানে ফতেপুরে হাই স্কুলে যে ক্যাম্প ঘুরে ঘুরে দেখছেন, সাধারণ মানুষের কি ডিমান্ড রয়েছে এই বর্তমান সময়? কারণ বিগত দিনেও তো অনেক দুয়ারে সরকারের মাধ্যমে অনেকের অনেক সমস্যার সমাধান হয়েছে। বর্তমানে কোনটার প্রতি জোর দিচ্ছে মানুষ? প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী, ওনার স্বপ্নের প্রকল্প হচ্ছে দুয়ারে সরকার। এবং এই দুয়ারে সরকারের ফলে আজকে দুয়ারে সরকারের সুফল শুধু পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষে যে অনুসরণ করছে দুয়ারে সরকার, সেটা স্বীকৃত। সেই জায়গা থেকে দুয়ারে সরকার মানুষের প্রতি বছরই বা প্রতি মুহূর্তে যখনই হয় আর কি, ব্যাপক উদ্দীপনা এবং উচ্ছ্বাস থাকে। আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লকের গোচারাঙ্গা পঞ্চায়েতে ফতেপুরে দুয়ারে সরকার হচ্ছে। এখানেও যে সমস্ত মানুষ সরকারি বিভিন্ন পরিষেবাগুলো, আমরা সরকারি পরিষেবাগুলো মানুষের মৌলিক চাহিদার মধ্যে রেখেছি, যে মৌলিক চাহিদা পূরণের জন্য যে দুয়ারে সরকার, সেই চাহিদাগুলো সরকারি স্কিমগুলো পাওয়ার ক্ষেত্রে, যেগুলো এখনো মানুষ কারো বয়স নতুন ভাবে হলো বা যারা বিভিন্ন রকম কৃষক বন্ধু পাওয়ার জায়গা থেকে বঞ্চিত আছে, তারা আবার আবেদন করছে। মূলত এখানে দেখা যাচ্ছে যে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, তারপর আপনার স্বাস্থ্যসাথীর কার্ড এবং আপনার হচ্ছে আপনার খাদ্য সাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার জন্যই ব্যাপক চাহিদা আছে এবং ভিড়ও আছে। এবারে দুয়ারে সরকারে নতুন ভাবে ইনক্লুড হয়েছে যে হর্টিকালচার দপ্তর,
বলবেন? কারণ প্রচুর মানুষ তো এতদ অঞ্চলে তো অনেক ফুলের চাষ করে, বিভিন্ন ধরনের শাকসবজির চাষ করে, তাদেরও তো অনেক রকম সমস্যা থাকে। হর্টিকালচার ডিপার্টমেন্ট অর্থাৎ উদ্যান পালন বিভাগ, আমাদের জেলার যেটা বিভাগ রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন বিভাগ, আহ, আমাদের পরিপূরক ফসল চাষের উপর বিশেষ করে জোর দিচ্ছে, যার জন্য আপনি কালিয়াগঞ্জ ব্লকে দেখবেন যে বিভিন্ন জায়গায় ফুলের চাষ বাড়ছে, প্রচুর পরিমাণে গাঁদা ফুলের চাষ হচ্ছে। তারপর আপনার হচ্ছে বিভিন্ন রকম ফলের চাষগুলো বাড়ছে। আপনার এখানে মাশরুম চাষের চাহিদা দেখা যাচ্ছে রিসেন্টলি। এই ধরনের হর্টিকালচার ডিপার্টমেন্ট এদেরকে উৎসাহ দিচ্ছে এবং ওদেরকে সাবসিডি দিচ্ছে, এবং সেটাই এখানে ওই ডিপার্টমেন্টটা ভালো কাজ করছে এখানে। আহ প্রভাসদা বলছি, আজকে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে, প্রতিদিন হচ্ছে, হ্যাঁ, কেমন সারা পড়েছে? তারা অন্যান্য মানে এর আগের মানে বিগত 6 মাস আগে যে দুয়ারে সরকার ছিল তার থেকে একটু ভালো আছে, মানে লোকজনের সমাগমটা হচ্ছে আর কি। আর মূলত হচ্ছে যেগুলো দেখছি মানে ওই বেশি বড় লোকদের আনাগোনা বেশি, যেরকম যারা হচ্ছে ওই জমির ওই আহ, যেটা টাকা পায় আর কি, ওরাই মানে টুকরা টুকরা করে আর কি ওই জমি মানে ভাগ ভোগ করে ওই বিএলআর অফিসে চেন করে এই বৌমাটা, বাচ্চাটা, বাড়ির মানে ভাগ্নাটা, এইদের লোকেদের একটু আনাগোনাটা বেশি। এতে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে কেমন? শুনুন, অধিক মানে লেবু চিপলে কি হয়, পিতা হয়। তো এই দুয়ারে সরকারটা এখন এটার মনে হয় কি এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছে আর কি, মানে যেমন সুগারের লেভেল থাকে, প্রেসারের লেভেল থাকে, তো এটার আর মনে হয় খুব একটা প্রয়োজন নেই আর কি। কারণ ওই লোকগুলো ওই অঞ্চল অফিসে আজকে যান, বিডিও অফিসে আজকে যান, আপনি কি লোক পাবেন? আপনি বিডিও অফিস, অঞ্চল অফিসে এই যে দুয়ারে সরকারের যে 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বলছে, তাহলে ওই অফিসগুলোতে লোক পাবেন না কিন্তু। চলেন এখনই কোনো অফিসে যাই, লোক মানে সে ওইখানকার টেবিলটা এখানে সেখানে ঘুরায় টুরায় নিয়ে, মানে কথাটা হচ্ছে রাজনীতি মানে হচ্ছে এটা হচ্ছে ড্রামাবাজি। সেই ড্রামাবাজিটা এখন আর কি অতিরিক্ত মানে কালি ঝুলি মাখলে কি হয়, মানে একটা লোকের মেকআপটা নষ্ট হয়ে যায় না। প্রচুর মানুষ তো সুবিধাও পাচ্ছে। পেয়েছে, এখন আর কি পাবে? মানে এখন লক্ষ্মীর ভান্ডারের কয়জনের বয়স মানে প্রত্যেকটা মানে 3 মাস পর পর মানে বেড়ে যাচ্ছে। তারা তো অঞ্চলে দিতে পারে, তারা মিউনিসিপালিটিতে দিতে পারে, তারা ব্লকে দিতে পারে। তাহলে এই যে এক্সট্রা খরচটা, হ্যাঁ এটা তো সরকারের খরচ, মানে জনগণের মানে খরচটা তো মানে বাড়তি হয়ে যাচ্ছে না। স্কুলে এখন কি স্কুল কি চলছে? স্কুল যেহেতু আমাদের স্টুডেন্ট মানে এখন এডুকেশনটা নেই, আমাদের রেজাল্টের কাজ চলছে, সেই ব্যাপারে অতটা কমপ্লেন করা যায় না। আর এর আগে মানে ব্যাপারগুলো তো ওইভাবে বাইরে মাঠে ঘাটে হচ্ছে না, সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই ওরকম। কারণ এটা জনগণের জন্য কাজ, জনগণ ঠিক আছে, আমরা আমাদের মার্কশিটের কাজ চলছে এই দেখুন। তো সেই জন্য আমি ঘরে বসে বলতে পারছি, কারণ আমরা স্কুলের অন ডিউটিতে আছি তো। হুম। আবার এদিকে দুয়ারে সরকারও চলছে, তো আমি আবার 4 নম্বর পচাডাঙ্গা অঞ্চলেরও রেসিডেন্স।